মুখে একটা ব্যক্তি দেখলাম, একটা বিষয় দেখে মাথা খারাপ। এক মুরব্বী হুজুর রে এক বেয়াদব পিটাইতেছে। দেখছেন কি এটা আপনারা? ফেসবুকে দেখছেন? এক সম্ভবত মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বা কোনো বক্তা হবে, কোনো আলেম মসজিদের মেম্বারে বসে হক কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, সত্য কথা বলেছেন। হক কথা বললে আজকে অনেকের গা গরম হয়ে যায়, এমন মুসাল্লি আছে না নাই? সুদের ওয়াজ করলে সুদখোরের মাথা গরম হয়। বলে সুদ হারাম করেছেন কে? তুমি যদি মামলা দিতেই চাও আল্লাহর নামে দাও, হুজুরের নামে কেন দাও? হুজুর আজ আছে কাল থাকবে না, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ বদলাইতে পারবে না। এই বেয়াদবে দেখলাম লাঠি নিয়া, তার মুখেও দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হবে কোন দলীয় লোক, হবে কোন ইসলামী মান্টের দলীয় লোক। এ আল্লাহর গোলাম তারে পিটাইতেছে হুজুর বাঁচার জন্য, বাপরে মারে করে চিল্লাইতেছে। আমি প্রশাসনকে বলবো, একজন আলেমকে অপমান করার কারণে এই বেয়াদবদের কঠিন যেন শাস্তির ব্যবস্থা করা হয়। আমার স্বাধীন বাংলাদেশ, আলেমরা মার খাবে, অপমানিত হবে, এই জন্য বাংলাদেশের জনতা এই বাংলার জমিন স্বাধীন করে না। যারা আজ বাংলাদেশের উলামা ইকরামকে বেইজ্জত করেছিল, তারা ভারতে পালিয়ে গেছে। আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান হযরত মাওলানা আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিলুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অসংখ্য অগণিত উলামা ইকরাম এখানে বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক মুরব্বী আব্বাজানরা এসেছেন, যুব সমাজ, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসা প্রিয় মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? ওই আল্লাহ আছে না নাই? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন চলে না, মানুষের আইন চলে। এজন্য অপকর্ম এলাকায় কম না বেশি? গুনাহ কম না বেশি? জেনা ব্যভিচার কম না বেশি? ডাকাতি সন্ত্রাসী কম না বেশি? চলছে, কারণ আল্লাহর আইন এই জমিনে নাই। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশটাকে কোরআনের পার্লামেন্ট হিসেবে যেন কবুল করেন, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। হাত সোজা করেন, সোজা সোজা, সবাই সোজা করেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারাও সোজা করেন। জোরে বলি আল্লাহু আকবার। হাতগুলো ফুটাইয়া দেন, জোরে বলি মারহাবা। হয় নাই, জোরে বলি মারহাবা। আরো জোরে বলেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের
চালা চামুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দার ওই চালা চামুন্ডা গোলা শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে উস ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা উস ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দার ওই চালা চামুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা উস ভারতের দালাল বাংলাদেশে আছে না নাই গৌর গোবিন্দ নাতিপুতিরা বাংলাদেশে আছে না নাই ওদের স্বপ্নেই থাকবে এই জমিনে কোরআনের রাজপথ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ সব ইসলামী দলগুলোকে এক হতে হবে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামের দুনিয়া কোরআনের দুনিয়া সবাই দেখেছি শান্তি কেউ দিতে পারে নাই শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন কোরআনের পক্ষে আছেন না নাই আল্লাহ কবুল করেন আর জোরে বলেন আল্লাহ তো কোরআন এমনি এমনি পাঠাই নাই বাপ মারা গেছে খতম করবেন এজন্য কোরআন পাঠাইছে হ্যাঁ তারা দিতে শুধু খতম করবেন এজন্য আল্লাহ কোরআন পাঠাইছে এ কোরআন দিয়ে জীবন গড়তে হবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এ কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে কোরআন মানুষকে আলোর পথ দেখাইতে পারে কোরআন যারা মেনেছে তারা হেদায়েত পেয়েছে তারা জান্নাতের টিকিট পেয়েছে এই দুনিয়াতে আর কোরআন যারা মানে নাই তারা কাফের তারা জাহান্নামী কথাটা কার والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত আয়াতের মধ্যে অক্ষর আছে আপনার 45টি আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের আর কাফেরদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রেখেছি এখন বলেন কোরআনকে অস্বীকার করবেন না কোরআনের পক্ষে থাকবেন থাকবেন ইনশাআল্লাহ জোরে বলেন না আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ভাই একটু রিকু দেন সাউন্ড যেন না দাবে যেহেতু শুধু বক্স কষ্ট হয় বুঝেননি ভাইরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয় আল্লাহু আকবার বললে লস না লাভ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সব মানুষকে আল্লাহ নাস দ্বারা বুঝাইলেন আয় দুনিয়ার মানুষ সকল দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর দাসত্ব করবা দুটো জিনিস আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠাইলাম বুরহানুম মির রাব্বিকুম এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা দুই নম্বরে হলো আমার 30 পারা কোরআন শরীফ জোরে বলেন সুবহানাল্লাহ আপনার ঢাকার মানুষ খুব চালাক একটু জবাব দেন আল্লাহ আমাদের হেদায়েতের জন্য আমাদের জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য কয়টি জিনিস পাঠাইলেন সবাই বলেন আবার বলেন এক নম্বরে আমার নবী দুই নম্বরে হলো 30 পারা কোরআন এক নম্বরে কি আবার বলেন
যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী 63 বছর জিন্দেগি যাপন করেছেন, একটা মিথ্যা কথা বলে নাই, সেই নবীকে আজকে বেঈমানেরা সন্ত্রাসী বলে গালি দেয়। নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ি, এই কথা বলে বেঈমানরা গালিগালাজ করে। এমন বেঈমান বলেন আছে না নাই? দুঃখের বিষয়, আল্লাহ পাক নবীকে পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্য। নবী যখন দুনিয়াতে আসলেন, জগৎটা ছিল অন্ধকার বর্বরতার জামানা। ওই সময়ের মানুষ এত খারাপ ছিল, উলঙ্গ হইয়া কাবা ঘর বাইতুল্লাহ তাওয়াফ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটু খেয়াল করবেন, নবীজি দুনিয়াতে আসার পর অন্ধকার যুগের মানুষগুলো আলোর পথ পাইলেন। যারা নবীকে মেনেছেন, নবী হিসাবে আল্লাহর কোরআন মেনেছেন, রবকে রব বলে স্বীকার করেছেন, তারা জান্নাতের টিকিট পাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইলেন নবীকে নবী মানার কারণে, আল্লাহর কোরআন মানার কারণে, আল্লাহকে রব মানার কারণে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইলেন আল্লাহকে আল্লাহ মানার কারণে, নবীকে নবী মানার কারণে, আল্লাহর কোরআন মানার কারণে। বেধর্মীর ঘরের সন্তান ছিল ওসমান আলী, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন কোরআন মানার কারণে, নবীকে মানার কারণে। আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনি জন্মসূত্রে মুসলমান, কোরআন যদি মানেন গো, আল্লাহর কসম ওই জান্নাত যাবেন, কোনো সন্দেহ নাই। হরকে বাসাস আমলে সাল্লু মুদাম, হাকে বাসাজ জুকসা আসগর ওয়ে হারাম। নবী বিদায় হজের সময় সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া বিদায় হজের ভাষণে হাদিস বললেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله والسنة رسولي। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো আমি নবীর সুন্নাহ। দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين। নবীজি কয়টি জিনিস আঁকড়ে ধরতে বললেন? আরো জোরে বলেন। দুটো জিনিস। এক নম্বরে নাম কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বরে কি? আরো জোরে বলেন। নবীজির সুন্নাহ। আজ মুসলমান দাবি করে সুন্নতের খবর নাই, আজ মুসলমান দাবি করে নামাজের খবর নাই। এমন মুসলমান নামের কুলাঙ্গার আছে না নাই? হজ করতে আইসা মানুষের বাড়ির মুরগিগুলো খাওয়ার জন্য মাথায় খালি ভিড়া মাথায় দিয়া ঘোরে, ছোট ছোট মুরগিগুলো খাইয়া সাফ করে, নামের আগে লাগায় হাজি সাহেব। আল্লাহর কসম, যে প্রকৃত হজ করেছে এ নামের আগে কখনো হাজি সাহেব লাগাইতে পারে না। এ সব সময় চিন্তা করবে আল্লাহ রসুলের তরিকায় জীবন চলাইতে, এ সব সময় চিন্তা করবে এই জমিনে নবীর সুন্নত তরিকায় জীবন চালাইতে, ঠিক না বেঠি? হজ করে আসাবার পরেও কত হাজি সাহেব আল্লাহর কোরআনের ধার ধারে না। হুজুর দেখলেই চুলকানি শুরু হয়, খাইলে হুজুর দেশটা। এমন বেঈমানের দল আছে না নাই? স্বাধীন বাংলাদেশে আলেম ওলামাদের বিইজ্জত কইরা কোন বেঈমানের বাচ্চা বেঈমান শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। রাজি আছেন না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব
মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ, ওদের করতে রাস্তা নাবুদ, হতে হবে নির্ভীক, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ও মুসলমান, ভয় করলে এই জমিনে বিজয় পাওয়া যাবে না, ভয় করলে এই জমিনে কোরআনের রাজপথ কায়েম হবে না। কলিজা রক্ত মুসলমান ঢেলে দিবে, মুসলমান এই জমিনে লাশ হয়ে পড়ে থাকবে। নবীর ইজ্জত নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন বেঈমানকে কথা এতদিন বলতে দাও নাই, দেই নাই, ভবিষ্যতেও দেব না। রাজি আছে? কারা কারা রাজি আছে? হাত তুলে দেখাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মাত দুটো জিনিস আঁকড়ে ধরো, তাহলেই তোমরা জান্নাতি হতে পারবা। আজ কোরআন বাদ দিয়েছি, হাদিস বাদ দিয়েছি, বিবেক রে বানাইছি, বিবেক রে বানাইছি আজকে আমরা দলিল। যার বিবেক যা চায় তাকে এখন দলিল দিয়া নেতা বানায়। বাবা সন্তানরে বাজারে পাঠাইছে, সন্তান বাজার থেকে একটা 4 হাতের গামছা নিয়ে আসো। কয় হাতের গামছা? সন্তান বাজার যাইয়া 4 হাতের গামছা নিয়ে আসছে। আব্বা গামছা মাপ দেয়, একবার ছোট হয় আর একবার বড় হয়, 4 হাতের হয় না। কিন্তু ছেলে নিয়ে আসছে কয় হাতের? ঘুমাইতেছে 4 হাতের, কিন্তু আব্বা মাপ দেয় গামছা একবার ছোট হয়। ভাইরা আমার, বাবাই ধমক দিয়া বলে, কি করলাম তোরে পয়দা কইরা? এটা গামছা আনতে পারলি না, গামছা ছোট আর বড় হয়। নিরপেক্ষ লোক দেখে বাবাই সন্তানরে বড় ধমক দেয়। মুরব্বী ধমক কেন দেন? কয় 4 হাতের গামছা আনতে বলছি, গামছা ছোট হয় আর বড় হয়। নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে ভেজাল। বাবার স্কেল যে মাপ দেয়, ওই স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আজ আমরা মানুষ বিবেক রে বানাইছি স্কেল, বিবেক রে। কয় কোরআন মানবো, এখন কেন মরাবার আগে? ওই পাগলা, এখান থেকে বাড়ি যেতে পারবা কোনো গ্যারান্টি আছে? বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখন এই সিদ্ধান্ত নাও, রব আমার আল্লাহ, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আল্লাহর সংবিধান কোরআন বুকে নিয়ে বাঁচবো। কোরআন ছাড়া অন্য কোনো দলিল নিয়ে আমি আর বাঁচবো না। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাও। মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। বয়ানের বিষয়ে একটু মনে রাখবেন, নবী কয়টা জিনিস আঁকড়ে ধরতে বললেন? 1 নম্বরে, আরো জোরে, 2 নম্বরে আল্লাহ বলে তোদের হেদায়েতের জন্য 2 জিনিস পাঠাইলাম। 1 নম্বরে কোরআন, 1 নম্বরে নবী, 2 নম্বরে কোরআন। ভালো করে বুঝবেন,
নবী আর কোরআনকে যারা মানবে আঁকড়ায়া ধরবে মরতে দেরি জান্নাত চাইতে দেরি হবে না। আর সারা পৃথিবীতে নবীকে নবী মানার কারণে, কোরআনকে মানার কারণে, ইসলাম পালন করার কারণে মুসলমানের উপর নির্যাতন আছে না নাই? এই পৃথিবী মিশরের এক জালেম বাদশা ছিল, জালেম ইউসুফ জুনওয়াস। নাম শুনেছেন, মূর্তি পূজারী। হাজার 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 আলেমকে মেরে ফেলেছে, হাজার হাজার কোরআনের হাফেজকে মেরে ফেলেছে। অপরাধ হলো একটাই, তারা কোরআন তেলাওয়াত করে। 44 ধারা জারি করেছিল দেশে, এই জমিনে কোনো হাফেজ রাখবো না, কোনো আলেম রাখবো না, সবাইকে মেরে ফেলবো। আমার বাংলাদেশেও যেমন 2013 সালে 5ই মে হেফাজতে ইসলামকে অগ্নি সংযোগ করে গরম পানি দিয়ে দিয়ে কলিজার টুকরা তালিবুল ইলমদেরকে হত্যা করা হয়েছিল, এমনি করে ইউসুফ জুনওয়াস এই জালিম বাদশা মূর্তি পূজারী 44 ধারা জারি করেছে। আর এই জমিনে কোনো হাফেজ রাখবে না, আলেম রাখবে না। 3টা বোন ছিল, আল্লাহ পাকের প্রিয় গোলাম, গোপনে 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 এক উস্তাদের কাছে যাইয়া কোরআনের হাফেজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যতই তুমি চেষ্টা করো কোরআন বিদায় করবা, পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত বলেন করবেন কে? 3টা বোন গোপনে গোপনে সিদ্ধান্ত নিল, এই জমিনে সব হাফেজ আলেমকে মেরে ফেলেছে জালেম বাদশা ইউসুফ জুনওয়াস। মূর্তি পূজারী জালেম সব হাফেজ আলেমদেরকে যখন মেরে ফেললো, ও আল্লাহর বান্দা, 3টা বোনে 3 মা নাই, বাবা নাই, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয়। সিদ্ধান্ত নিল, আমরা আল্লাহর কোরআন মুখস্থ করাবার পরে এই দেশ থেকে হিজরত কইরা যাইয়া আল্লাহর কোরআন লেখে আবার এই জমিনে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 3 বল কোরআনের হাফেজ হয়ে গেল। জালিম বাদশার কানে আওয়াজ, মূর্তি পূজারী আল্লাহকে মানে না, নবীকে মানে না, ইসলাম মানে না, দেব দেবীর পূজা করে। এমন মানুষও আছে না নাই? খোদা বানায় খের গুঁড়া দিয়া, তুর সুতুলি দিয়া, বান দিয়া, কাদা দিয়া, কয় এটা খোদা। এটা খোদা না, এটা গাধা। খোদা কয় না কেন? আমি কোন ধর্মকে ছোট করতেছি না, যার ধর্ম সে পালন করবে। তবে দুনিয়াতে কোনো ধর্ম নাই, ধর্ম হলো একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরো জোরে বলেন। 3 বোনের আওয়াজ ইউসুফ জুনওয়াজের কান পর্যন্ত চলে গেল। 3 বোন তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে গোপনে গোপনে কোরআন পড়ে। সেনাবাহিনী সারা দেশ টহল দিতেছে, কে কোরআন তেলাওয়াত করে, কে নবীর হাদিস পড়ে। ইউসুফ জুনওয়াজের কানে আওয়াজ চলে গেল, ও বাদশাহ, সব হাফেজ আলেমগুলোকে মেরে ফেললাম, কিন্তু ঘরের ভিতর 3টা মেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত গোপনে গোপনে করে, এদের কি করব? জালিম বাদশা ইউসুফ জুনওয়াজ বলে, এদের গ্রেফতার করা হোক। গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে জালিম বাদশা ইউসুফ জুনওয়াজ খাস কামরায় নিয়ে বলে, এই মেয়েরা, তোমরা তো বলা সুন্দরী মেয়ে, তোমরা পর্দানিশী, মুখের কাপড় খোলো, তোমাদেরকে আমি দেখবো। মেয়ে 3টা ডাক দিয়া কয়, জালেম, গ্রেফতার করেছো, এটা আল্লাহ সহ্য করে না। আমাদের পর্দা ভেদ করে তুমি আমাদেরকে দেখবা, তুমি গায়ের মাহারম, আমাদেরকে দেখার তুমি কোনো অধিকার রাখো না। আজকে যারা পর্দা মানে না, এরা হলো ইউসুফ জুনওয়াজের বন্ধু। নিজে পর্দা করে না, স্ত্রীকেও পর্দা করায় না, সন্তানকেও পর্দা করায় না। এমন মানুষ আছে না নাই? জুয়ান জুয়ান মাইয়াদেরকে নিয়ে আইয়া কয়, হুজুর, আমার ছোট মাইয়াটাকে একটু ঝাড়া দেন। 22 বছর 23 বছর ব্রয়লার মুরগির মতো মোটা মোটা, এটা নাকি এখনো ছোট। আছে না নাই এমন? হ্যাঁ, মনে রাখবি, মেয়ে যদি অন্যায় করে বাবা সহ জাহান্নামে যাবে। বউ যদি বিপর্দায় চইলা অন্যায় করে, ওই বউ সহ স্বামীকেও জাহান্নামে যেতে হবে। মুসলমান ইমানদারের দল,
তিন মেয়েকে বলে মুখের কাপড় খুলবা না, কয় না। বলে তোমরা যদি কোরআন সারিয়া দাও, ঈমান সারিয়া দাও, আমি ইউসুফ নওয়াজের মূর্তির প্রতি তোমরা যদি ঈমান আনো, তাহলে তোমার কোনো ক্ষতি করব না। এই দেশের রাজার ছেলের সাথে তোমার আমি বিয়ে দেবো, কোটিপতি ছেলের সাথে আমি তোমাদের বিবাহের ব্যবস্থা করব। তিন মেয়ে ডাক দিয়া কয়, জালেম, আমাদের ভয় দেখাইও না, দুনিয়ার লোক দেখাইও না। দুনিয়ার মোহাব্বতে পড়ে কুকুরের দল, বেঈমানের দল। মুসলমান দুনিয়ার মোহাব্বতে পড়ে না। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবী আমার বলেন, দুনিয়ার পিছনে যারা পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন। নবীজি বলেন, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাত দিন কিছুই মানে না। এই কুকুরগুলা বলেন এতদিন বাংলাদেশে ছিল কি ছিল না? কিছুই মানে না। জালিম ইউসুফ নওয়াজ ডাক দিয়া বলে, ঈমান সারিয়া দাও। মেয়ে তিনটা ডাক দিয়া বলে, জালিম, আমরা তোমার নাম শুনেছি, তবে এখন বুঝতে পারলাম তুমি কত বড় জালেম। ইসলামের পথ থেকে তুমি আমাদের সরাতে চাও, আমাদের যদি মেরে ফেলাইয়া দাও, ইসলামের পথ থেকে আমাদের সরাইতে পারবা না। লোহার চাবুক ঘর থেকে নিয়ে আসলো, লোহার চাবুক। তিন মেয়েকে পিটাইতেছে পিটাইতেছে, কাপড় শরীর থেকে ছিঁড়ে গেল, শরীর থেকে রক্তগুলো সিমকি দিয়া বাইর হইতেছে। আর বড় গলায় বলতেছে, তোদের চেয়ে কত পুরুষ আলেম হাফেজকে মেরে ফেলেছি, তোমাদেরকেও মারবো। এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে দেব না। বলেন, এর মতো বোকা আর কেউ আছে? ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব সবাইকে আল্লাহ বিদায় করলেন। বাংলাদেশে নতুন ফিরআউন এসেছিল, হাসিনা নামে এই মহিলা। আল্লাহ তাকেও বিদায় করেছে এই জমিন থেকে। এখন যারা মাস্তানি করবেন, ওলামায়ে কেরামদের গায়ে হাত তুলতে চান, কথা বলেন, চাঁদাবাজি করেন, বাংলার মুসলমানও মাস্তানি করলে এই জমিন থেকে আপনাদেরকেও বিমান ভাড়া করে আইনা আমেরিকা অথবা দিল্লি পাঠাইয়া দিবে। এটা মুসলমানের দেশ, এখানে দিল্লির কোনো দালালি চলবে না। রাজি আছে? কারা কারা একটু হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাচ্চাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাচ্চাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আমার নবী নিজেই স্লোগান দিয়েছেন কাফের বেঈমানদের ভয় দেখার জন্য। আপনারাও দুই হাত উঁচু করে স্লোগান দিবেন। হাত যারা তুলবেন না, প্যারালাইসিস কিন্তু রেডি। সবাই মিলে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, জিনা ব্যভিচার যেখানে, মাদক আছে যেখানে,
দুর্নীতি যেখানে লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? দেখি তো কারা কারা সারা রাত, একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। সারা রাত না, এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার ইউসুফ নওয়াজ তিন বোনকে গ্রেফতার করেছেন, ডাক দিয়া কয় তিন বোন কোরআন ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আমাদের মূর্তির উপরই বানানো আমি ইউসুফ নওয়াজকে খোদা হিসাবে মানো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিন বোন ডাক দিয়া কয় রে জালেম, মারতে মারতে তো রক্তাক্ত করেছো, মেরে যদি ফালাইয়া দাও আমরা ঈমান কখনো ছাড়ব না। তিন বোনকে হত্যা করাবার জন্য ফাঁসির মঞ্চ বানাইলেন। কিসের মঞ্চ? ফাঁসির মঞ্চ। হাজার হাজার মানুষ দাঁড়াইলেন। এরা কারারে? ফাঁসিতে ঝুলে জীবন দেয়, কোরআন ছাড়ে না। আল্লাহর কোরআন এমন কিতাব, 1400 বছর হয়ে গেছে দুনিয়াতে আসার, আল্লাহর একটা কোরআনের নক্তা এখনো বেশ কম হয় নাই। কোরআনের বিজয় হবে। কোরআনের পক্ষ থাকো, কোরআনের পক্ষ থেকে বিজয় লাভ করো, মরার সাথে সাথে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত বরদান নেহাদা এনানে খুদ বদসতে খাজাদাদা গরবা সুরত আদমি ইনসাবুদ আহমদ বু জালে হায়ক সাবুদ আদমিরা আদমি আসলাম মা মুস্তাবরাত বুনা বাস সোহায় সমা। এ আল্লাহর গোলাম তিন বোনকে ফাঁসি রশির মধ্যে ঝুলাবে। তিন বোন চিন্তা করলো, এই বেঈমান এত কষ্ট আমাদেরকে দিল, কমপক্ষে নিকৃষ্ট বেঈমানকে থুতু মারা দরকার। কথা বলে না ভাইরা আমার? এইদিকে তিন বোন ডাক দিয়া কয় ইউসুফ নওয়াজ, তুমি না আমাদের তিন বোনের মুখ দেখতে চাইছিলা? আমাদের তিন বোন মুখের কাছে, তিন বোন আমাদের মুখ তোমাকে একবারে দেখাবো। ইউসুফ নওয়াজ এরকম মুখ আগাই দিছে, তিন বোন মুখ থেকে একবারে থুতু এক জায়গায় করে থুতু সিটা মারছে। ইউসুফ নওয়াজের মুখে যখন থুতু মারছে, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহুল মাওলা ফালাহুল কুহুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। ইমানদারের থুতুও বরকত, ইমানদারের থুতুও বিষাক্ত বেঈমানের জন্য, ঠিক কিনা?
ইসুফ জুনাওয়াজের থুতু যখন, 3 বোনের থুতু যখন ইসুফ জুনাওয়াজের মুখে পড়ে গেল, পাগল হয়ে গেল ইসুফ জুনাওয়াজ। একটা অংশ থুতু মুখের ভিতরে চলে গেছে। ইসুফ জুনাওয়াজ কিসের ফাঁসি দিবে, 3 বোনকে ঝুলাবে, একবারে ইঁদুর আর বান্দরের মতো লাফালাফি শুরু করলো। আমার পেট গেল। পেট ব্যথা যারা হয়েছে সে জানে পেট ব্যথা কারে কয়, কথা কয় না। বাহাদুরি করে আল্লাহর সাথে পাল্লা দিবে। সামান্য পেট ব্যথা হলে সহ্য করতে পারবে না, 14 গোষ্ঠীর নাম বলে যাইবে। ইসুফ জুনাওয়াজ লাফালাফি শুরু করলো, আমারে বাঁচাও। কি হইছে? আমার পেট ব্যথা করে চলে। বলেন তো চলালিটা শুরু করছে কে? তুমি কোরআনওয়ালার গায়ে হাত তুলবা, আলেম ওলামাকে ফাঁসি দিবা, এই জমিনে থাকতে পারবা? পারবা না। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করাইছে দেশটা। করে বেঈমান বড় বড় আল্লাহওয়ালারা মারা গেছে। এই জঙ্গলটা এখনো খালি হয় নাই, সিংহ নাই, সিংহের বাচ্চাগুলো এখনো বেঁচে আছে। শাহ আহমদ শফি নাই, হাফিজ জুনাইদ দামুরি নাই, বড় বড় আল্লাহওয়ালারা নাই, কিন্তু তার বাচ্চাগুলো এখনো আছে। এই জঙ্গলে পা দিবি না, পা দিলেই ধ্বংস হয়ে যাবি। রাগ করেন? হ্যাঁ, খারাপ লাগে? আমার বড় বড় ডক্টর কবিরাজ নিয়ে আসলো। সবাই বলে পেট ব্যথা, শুধু পেট ব্যথা এখন নাই। পেট ব্যথার কারণে ভিতরের মধ্যে বড় বড় পোকা তৈরি হয়ে গেছে, পোক। এই পোকা কেমনে বাইর করা যায়? কয় পেট কাটলেই মরে যাবে, ছাটলেও মরে যাবে, চাপা দিলেও মরে যাবে। তবে এই পেট ব্যথা শুরু হইল কেমনে? বলে এই ঘটনা 3 জন কোরআনের হাফেজের সাথে বেয়াদবি করেছিল জালেম বাদশাহ। এর আগে হাজার হাজার হাফেজ জালেমকে মেরে ফেলেছে। এই মূর্তি পূজারী জালেম হাজার হাজার হাফেজ জালেমকে মারার পর এই 3টা মেয়েকে হত্যা করাবার জন্য ফাঁসির মঞ্চ বানাইছে। এবার বড় বড় বুদ্ধিজীবী ডক্টর কবিরাজ যারা বলে, তোমাকে যদি কেউ ভালো করতে পারে, যারা তোমাকে থুতু দিয়েছে তারাই তোমাকে ভালো করতে পারবে। আল্লাহর কোরআনের মন্ত্র ছাড়া আর কেউ তোমারে ভালো করতে পারবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মতো দামি ঔষধ বলেন দুনিয়াতে আছে? আজ কোরআন রিচার্জ করে বেঈমানের দল কত মেডিসিন তৈরি করছে। কোরআন রিচার্জ কইরা বিজ্ঞানীরা হেলিকপ্টার বানাইছে, কোরআন রিচার্জ কইরা বৈজ্ঞানিকরা মাইক বানাইছে। আমার আওয়াজ তো এত দূর যাইতো না, মাইকের আওয়াজ আজকে কত দূর যায়। সব রিচার্জ হলো কোরআন থেকে, কোরআন থেকে। এ মুসলমানের দল, কোরআন ছাড়িয়ে দিও না, জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআন আঁকড়ায়া ধরো, মর্যাদা বাড়িয়ে দিবে আমার আল্লাহ। ইসুফ জুনাওয়াজের পক্ষ থেকে 10 জন প্রতিনিধি 3 বোনের কাছে আসলো। আয়েশা কয়, মা। কি কয়? মা কইরা ডাক দিছে, মা, সম্মানের ডাক। ও আম্মা জান, বেয়াদবি ক্ষমা করে দেন। মেয়ে 3টা কয়, ওই বদমাইশটার খবর কি? ওই বদমাইশের হালত ভালো না, তুমি মাফ করে, তোমরা মাফ করে দাও। তোমরা যদি তার দোয়া করতে পারো, এ কোরআন দিয়ে যদি ফু দিতে পারো, আমাদের মনে বলে পেটার পেট ব্যথাও ভালো হবে। শুধু পেট ব্যথা নয়, ভিতরে বড় বড় পোক তৈরি হয়ে গেছে, পোকা। মেয়ে 3টা ডাক দিয়া বলে, তাকে আমরা সুস্থ করতে পারি। সুস্থ করাবেন আল্লাহ, আমরা হলাম ওসিলা। 3টা গরু জবাই দিতে হবে, আর আল্লাহর কোরআন একটা আমাদের সামনে হাজির করাতে হবে। বলে, আমরা গরু জবাই করতে পারবো, অসুবিধা নাই, কিন্তু কোরআন আমরা কই পাইব? সব নবীগুলো জ্বালাইয়া দিছি। মেয়ে 3টা বলে, অসুবিধা নাই, আমরা 3 বোন কোরআনের হাফেজা, কিছু খাতা কলম দাও, আমরা আলিফ থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লিখতে পারবো। আর সারা পৃথিবীতে যদি কোরআনের পৃষ্ঠাগুলো, কবিগুলো পুরা ফেলাইয়া দাও, বলেন আল্লাহর কোরআন নতুন করে আবার লিখতে পারবে কি পারবে না? সারা বিশ্বকে কন্ট্রোল করে আমার সোনার বাংলাদেশ।
আমার বাংলাদেশ এতবার কোরআন নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অন্য কোন রাষ্ট্র এতবার কোরআনের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণও করতে পারে না। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একমাত্র সেরা দেশ আমার বাংলাদেশ। 120 বার আমার বাংলাদেশ 5 সেকেন্ড থার্ড কোরআন অংশগ্রহণে, কোরআন তেলাওয়াতের অংশগ্রহণে আমার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলো। এজন্য সোনার বাংলাদেশ আমার দেশকে বলা হয়। ভাইরা আমার খেয়াল করবেন, 3 বোন এবার ডাক দিয়া বলে 3টা গরু নিয়ে আসো, 3টা গরু থেকে 3টা গোস্তের টুকরা নিতে হবে। আর আল্লাহর কোরআন থেকে 7টা আয়াত করে ফু দিলে ওই জিহ্বার মধ্যে গোস্ত যদি দেই তাহলে এই পোকা বাইরে হবে। একবার জোরে এখন আল্লাহু আকবার। এখন জবাব দেন, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানেরা গরু কি জবাই করে? গরুরে কয় মা। এই যে করোনার সময় গরুর মুখ পর্যন্ত খাইছে, কথা কয় না, প্রসাব পর্যন্ত গরুর খাইছে এরা। কয় তারে করোনায় হবে না, এখন প্রসাব টরসাব কইয়া খাইয়া কাজ হয় না। পরে চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ নেই, আসলে করোনা এটা দিছিল কেডা? সবাই বলেন কে দিছে? বেঈমানরা বলেছিল মোকাবেলা করব, ওই করোনায় পয়লা স্বাস্থ্যমন্ত্রী ফুটুস। আল্লাহকে মোকাবেলা করবি, আমি আল্লাহর সাথে পাল্লা দিতে কেউ পারে না। এ আল্লাহর গোলাম, 3 বোন বলল আমরা তাকে সুস্থ করব, শর্ত হলো 3টা। কয়টা? আর জোরে কর। 1 নাম্বার শর্ত। কয় নাম্বার? 1 নাম্বার শর্ত, এই জমিনটাকে স্বাধীন করে দিতে হবে। যার মনে চায় সে তার ধর্ম পালন করবে। যত আলেম ওলামাকে বন্দী করে রাখছে মুক্তি দিতে হবে। বলে রাজি? জীবন তো বাঁচাতে হবে। 2 নাম্বার শর্ত, আমাদের মুক্তি দেওয়া লাগবে। কয়? এটাও রাজি। 3 নাম্বার শর্ত, তার যত রাষ্ট্রীয় সম্পদ আছে সব গরিব মানুষের মাঝে দান করে দিতে হবে। হোক সে মুসলিম, হোক সে অমুসলিম। ইউসুফ নওয়াজ কয় তাড়াতাড়ি রাজি আমি। পেট ব্যথা তো সহ্য করা যায় না, পেট ব্যথা হয়েছে যার সে জানে। ছোটবেলা আমার একবার হয়েছিল, আমি জানি কত কষ্ট। ও আল্লাহর গোলাম, এমন পেট ব্যথা, জিহ্বার ফাঁক দিয়ে পোকা বাইর করে এমন এমন করে সব গজব ছিল আমার আল্লাহর। 3টা গরু জবাই করা হলো, 3 গরু থেকে 3 টুকরা মাংস নেওয়া হলো, 3 টুকরা গোস্ত নেওয়া হলো। কোন কোন স্থান থেকে 3 টুকরা, আল্লাহ সেটাও কোরআনে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন আয়াত করে মেয়েরা ফু দিল, পোকগুলো বাই হলো কিনা, শেষ পর্যন্ত এই টিকমে মুক্তি পেল কিনা, এই সুবজু নামাজ শেষ পর্যন্ত কি হলো, সুস্থ হলো কিনা। আমি কি বলবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলিয়া দেখান। নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দা, আজকের এই মাহফিল ঘুমায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 2 নম্বরে কোরআন কয় পারা? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে নাকি, ভুল আছে নাকি? বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হায় হাদাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ পাক বলেন এ কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব যারা মানবে তারা হলো মুত্তাকিন। মুত্তাকিনদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত যদি যেতে চাও, কোরআন মানো, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করো, তাহলেই তুমি হতে পারবা জান্নাতি। আল্লাহ জান্নাত যদি যেতে চাও, আল্লাহর হাবিবকে মানার মতো মানো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি যাপন করছেন, একটা মিথ্যা কথা বলে নাই। ইহুদি বেঈমানের দল কত বদনাম, কত ঘটনা ঘটাইছে। আমার নবীকে মারার জন্য বড় বড় জাদুকররা পর্যন্ত ভাড়া করেছে।
জামাআত নামক জাদুকর আমার নবীকে মারার জন্য ভাড়া করেছিল আবু জাহিল্লাহ। আমার নবী কাবা ঘরের বারান্দায় কোরআন পড়তেছে, জামাআত নামক জাদুকর ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তুমি নাকি জাদুবিদ্যা করে মানুষকে তোমার ধর্মের দিকে ডাকো। আল্লাহ নবী আমার ডাক দিয়া বলে, কি তোমার পরিচয়? বলে, আমি জামাআত ইয়ামান দেশ থেকে এসেছি। দুনিয়ার বড় বড় জাদুবিদ্যার বইগুলো আমার মুখস্থ। ও মুহাম্মদ, আসলে তুমি কি জাদু কইরা মানুষকে তোমার ধর্মের দিকে নিয়ে আসো? শুনতেছেন? ও মুহাম্মদ, সত্যি করে বলো, ওই জাদু মন্ত্র গিলে একটু বলো। সত্যি তুমি যদি জাদু মন্ত্র পড়ো, দুনিয়ার বড় বড় জাদুবিদ্যার বইগুলো আমার মুখস্থ। ও মুহাম্মদ, বলো, আমি তাহলে তোমাকে মেরে ফেলবো। আর যদি জাদুবিদ্যা তুমি না বলো, আমি তোমার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নেব। সত্যি যদি তোমার কথা হয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। ডাক দিয়া বলে, ভাই জামাআত, দুনিয়ার সব জাদুবিদ্যার বইগুলো যদি তোমার মুখস্থ হয়ে থাকে, তুমি আল্লাহর কোরআন শোনো, আমি আল্লাহর কোরআন একটু পাঠ করে শোনাই। জামাআত নামক জাদুকর আল্লাহর কোরআন এবার তেলাওয়াত করা শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান কে? আরো জোরে বলেন। আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন কে? খালাকাল ইনসান, বলেন মানুষ বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, বলেন জ্ঞান দান করেছেন কে? মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে বলো, জামাত শোনো, আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, তুমি পারলে ভুল ধরে দেখাও এগুলা কি আসলে জাদুবিদ্যার কিতাব নাকি? আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করলে জামাআত নামক জাদুকর চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, জামাআত নামক জাদুকর কোরআন তেলাওয়াত শুনে কান্দে। নবী ডাক দিয়া বলে, তুমি কান্দো কেন? তুমি না আমাকে মারতে আসছিলা? জামাআত ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমাকে মারতে আইয়া নিজেই মরণ ফাঁদে পা দিছি। তুমি যে কোরআন পড়ো, এই কোরআন দুনিয়ার কোনো বাণী না, এই কোরআন হলো আসমান জমিনের মালিক আল্লাহর কোরআন। হাযা কালাম রাব্বি, বলেন কোরআনের কথাগুলি কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহর কথা হলো নির্ভেজাল, আল্লাহর কোরআন নির্ভেজাল। আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাও। জামাআত নামক জাদুকর ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমাকে মারতে আইছিলাম, মনে করেছিলাম তুমি জাদুকর। না না না, তুমি এক্ষুনি আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না সাল্লাল্লাহু। ভাইরা আমার, জামাআত নামক জাদুকর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, আয় জামাআত, মুহাম্মদকে মারছো, মুহাম্মদকে কি কতল করে ফেলছো? জামাআত এবার উত্তরে কি বললেন শোনেন। জামাআত নামক জাদুকর ডাক দিয়া কয়, আবু জাহেল, আয় আবু জাহেল, মুহাম্মদকে মারতে চাও? কারণ মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এবং ওই আল্লাহ তাকে রহমত কইরা দুনিয়াতে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
মাইয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, গোটা কুল কায়নাত জগৎ হলো আলামিন। আলামিন সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব। আমার মায়ার নবী একাই হলেন রহমত। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি পাওয়ার লেজ হয়ে গেল আপনাদের? একটু জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। না মন খারাপ? উনি আসতেছে, উনি আসা পর্যন্ত আমি ফাটাবাজ আছি। আমার বলতেছিলাম, তিন আল্লাহর বান্দা হাফিজ কুরআন, তিনটা গরু জবাই করা হলো সালেম বাদশাহ ইউসুফ নওয়াজের জামানায়। তিন গরুর তিন গোস্তের টুকরা নিয়ে আসলো। আল্লাহর বান্দিরা সূরা ফাতিহাকে তাদের অস্ত্র বানাইলো। তিনটা গোস্তের টুকরা হাতের তালুতে নিল আর সূরা ফাতিহা পড়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত পরে আর গোস্তের টুকরার মধ্যে ফু দেয়। জিহ্বার মধ্যে ইউসুফ নওয়াজের দিলে পোকাগুলো যেমন মাছ টপকে এরকম কামড় ধইরা উপরে আসে পুকুর থেকে, পোকাগুলো ইউসুফ নওয়াজের পেট থেকে আসতেছিল। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছেন, এরকম তিনটা গোস্তের টুকরা 7 বার দিলে সব পোকাগুলো পেটের